যখন তুমি নামাজে দাঁড়াইবা, রবের সামনে গোলামির জন্য দাঁড়াইবা, তোমার অন্তরটা যেন তোমার রবকে ছাড়া অন্য কারোর দিকে না যায়। নামাজে দাঁড়াইয়া যদি তোমার স্ত্রীর কথা স্মরণে আসে, নামাজে দাঁড়াইয়া যদি তোমার প্রপার্টির কথা স্মরণে আসে, নামাজে দাঁড়াইয়া যদি তোমার দুনিয়ার কথা স্মরণে আসে, বুঝবা তোমার অন্তর তোমার রবের জন্য পরিপূর্ণ প্রস্তুত না। বলে এটা আবার কেন? কারণ রব তোমার সঙ্গে কথা বলতেছে, তোমার অন্তর রয়েছে আরেক দিকে। প্রধানমন্ত্রী তোমার সঙ্গে কথা বলতেছে, তুমি আরেক দিকে তাকাইয়া রইছো। প্রধানমন্ত্রী যেমন ভাবে তোমাকে ঘৃণা করবে, এর চাইতে বড় বড় সুপার পাওয়ার খালিকুল কায়নাত রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সকল জাহানের আসমান জমিনের মালিক তোমার সঙ্গে সরাসরি কথা বলতেছে। কারণ আল্লাহর রাসূল বলেন, বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যায়, আল্লাহ তাআলা এবং বান্দার মাধ্যমে ৭০,০০০ পর্দা আল্লাহ তাআলা উঠায়া নেয়। আর বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বান্দা তেলাওয়াত করতেছে, আল্লাহ তাআলাও বান্দার সঙ্গে কথা বলে। হাদিসে পাকের ভিতরে রয়েছে, মুসল্লি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ তাআলা প্রতি উত্তরে বলে, আমার ফেরেশতারা শুনছেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। বান্দা যখন বলে আর রহমান আর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে কথা বলে আর বলে, বান্দা আমার বান্দা মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করতেছে। মালিক ইয়াউমিদ্দিন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলে, এ আমার ফেরেশতারা শুনছেন, আমার বান্দা আমার মুলুকিয়াতের ব্যাপারে বলতেছে। সর্বশেষ আল্লাহ তাআলার ঘোষণা, ও আমার বান্দা তুমি যা চাইতেছো তোমার চাওয়াটারে আমি আল্লাহ পূরণ করে দেব। এরা মুমিন মুসলমান, নামাজ এমন একটা মৌলিক বিধান। আল্লাহর রাসূল বলেন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, আল্লাহর কোন বান্দা যদি নামাজটাকে সুন্দরভাবে আদায় করতে পেরেছে, আল্লাহর ওই বান্দা পুরো ইসলামটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করলো। আর আল্লাহর বান্দা যদি সবকিছু পড়ে কিন্তু নামাজ পড়ে না, আল্লাহর নবীর ফরমান, আল্লাহর নবী বলেন, ফাকাদ হাদামাহাদ-দ্বীন, আল্লাহর ওই বান্দা দিনটাকেই, ধর্মটাকেই, ইসলামটাকেই ধ্বংস করে দিল। এজন্য কিছু পাকনা পাবলিক আছে, কি পাবলিক? পাকনা পাবলিক, নামাজ না পড়তে পারে ইমান ঠিক আছে, আছে না নাই? নামাজের ধারেও যায় না, কি কয়? নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে। আল্লাহর রাসূল বলেন, ইমানদার আর মুনাফিকের ভিতরে পার্থক্যকারী হলো নামাজ, মুশরিক আর মুমিনের ভিতরে পার্থক্যকারী হলো নামাজ। যখন আজান হয়ে যাবে, নামাজ চলতেছে, বাজারে কোনো মুমিন থাকতে পারে না। বাজারে যদি কেউ থাকে, সে মুনাফিক না হয় মুশরিক, ঠিক না বেঠিক? কারণ নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর तमाम ইবাদতকে আল্লাহ তাআলা কোন একজন ফেরেশতার মাধ্যমে দিয়েছেন অথবা জমিনে দিয়েছেন। কিন্তু রে মুমিন মুসলমান, নামাজ এমন একটা দামি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটা নবীকে জমিনে রাইখা দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে ডাইকা নিয়া সপ্ত আসমান ভেদ করাইয়া আরশে মুআল্লাতে যাইয়া যে তোহফা আমাদের জন্য আল্লাহর রাসূল আনছেন, তার নাম হলো নামাজ, তার নাম হলো নামাজ। বান্দা তুমি যদি নামাজ আদায় করো, তোমার মুশকিল হাল করে দিবেন আমার আল্লাহ। বান্দা যদি তুমি আল্লাহর কাছে চাইতে চাও, নামাজের বিকল্প কোনো কিছুই নাই। এই জন্য পরিপূর্ণ নামাজের ভিতরে হলো চাওয়া আর চাওয়া। কি নামাজের ভিতরে? চাওয়া আর চাওয়া। আমি আর আপনার তাকবীর দিয়ে বললাম আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। এরপরে আমি আর আপনি আল্লাহ তাআলার হামদ ও সানা গুণগান করতে থাকি। এরপরে আমি আর আপনি রুকুতে যাইয়া বলি আল্লাহ সুবহানা রাব্বিয়াল আযীম, আমার আল্লাহ পবিত্র। সিজদায় যাইয়াও বলি সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ পবিত্র। তাশাহুদে দাঁড়াইয়াও বলি আল্লাহ আল্লাহ, তোমার জন্যই আমার জান, আমার মাল, আমার সবকিছুই তোমার জন্য। সর্বশেষ মালিক রে বলি, মালিক আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ওগো আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি। আল্লাহ ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, ও রব তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে মাগফিরাত দান করো, কেননা তুমি হলো সবচেয়ে বড় ক্ষমাশীল। তো নামাজের ভিতরে রবের পবিত্রতা, কার পবিত্রতা? জোরে বলেন না,
আরে দুনিয়াতে কেউ কারো সত্যায়ন করলেই যদি এতটা ভ্যালু হয়, এতটা দাম বাড়ে, যে বলে কি চেয়ারম্যান সাহেব বলে এই ভোটের সময় কিন্তু এই ব্যক্তি আমার পক্ষে ছিল, সুতরাং তার কাজগুলো তাড়াতাড়ি করে দাও, কয় কিনা? আর আমার রবকে যদি আমি একবার সুবহানাল্লাহ বলি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন জান্নাতের ভিতরে এমন বৃহৎ একটা বৃক্ষরোপণ করে দেওয়া হয়, যেই জান্নাতের ওই গাছটাকে অতিক্রম করার জন্য যদি আরবের সবচেয়ে দ্রুতগামী ঘোড়া, যেটা জান্নাতি ঘোড়া, 100 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, এরপরেও ওই গাছটাকে অতিক্রম করে শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরা লুকমান থেকে আমি একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, যে আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, স্মরণ করুন যখন হযরতে লুকমান তার সন্তানকে উপদেশ ছলে বলতেছিল যে আমার বৎস, তুমি রবের সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করিও না। হাদিসের একটি টুকরা আপনাদের সামনে আমি পেশ করেছি। আল্লাহ রসুল সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম পরিপূর্ণ কল্যাণ কামিতার নাম। বলেন, ইসলাম সম্পূর্ণ কল্যাণ কামিতার নাম। আর আয়াতের ভিতরে আল্লাহ বললেন, স্মরণ করুন যখন হযরতে লুকমান তার সন্তানকে উপদেশ ছলে বলতেছিল যে বৎস, হে আদরের বৎস, রবের সঙ্গে কাউকে শরীক করিও না। এই আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করব। আয়াত এবং হাদিসের অর্থ বুঝেছেন আপনারা? ভাই বুঝেছেন আপনারা? আমার কথা বুঝেছেন আপনারা? সম্মানিত হাজিরিন, উপদেশ করা, নসিহত করা, এই যে আপনাদের মাহফিলের নাম দিচ্ছেন কি ওয়াজ। ওয়াজ মানে কি করা? উপদেশ করা। এই ওয়াজ যেমনি ভাবে আজকে আমরা আপনারা করছি, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদের জন্মের লক্ষ লক্ষ কোটি কোটি বছর পূর্বে আমাদেরকে সামনে রেখে আল্লাহ করেছেন। আল্লাহু আকবার। লৌহে মাহফুজের ভিতরে, আলমে আরওয়াহের ভিতরে আমাদেরকে সামনে রেখে আল্লাহ ওয়াজ করেছেন। সেটা বলার মুখ্য উদ্দেশ্য না, তো আল্লাহ ওয়াজ করেছেন, বান্দাদেরকেও বলেছেন তোমরাও ওয়াজ করো। এমনকি আল্লাহ রসুল সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ আদেশ করছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আমার উপদেশ দিন, কেননা উপদেশ মুমিনদের ফায়দা দিবে। আল্লাহু আকবার। কাকে বলছেন? নবীকে বলছেন। আল্লাহ নবীকে বলছেন, নবী গো উপদেশ দাও, কেননা এই উপদেশের দ্বারা মুমিনরা ফায়দা উপকৃত হবে। উপদেশ এমন একটা দামি ধাতু, এমন একটা দামি নেয়ামত, যে উপদেশ যেই মহল্লায় করা হবে, যে স্থানে করা হবে, সেখানকার শুধুমাত্র মুমিনদের ফায়দা হবে এমন নয়, বরং ধর্মপরায়ণ এবং উদাসীন যারা রয়েছে তাদেরও ফায়দা হবে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি, এখানে এমন লোক নাই যারা বাহাদুরপুর পীর সাহেবের ওয়াজ শুনে নামাজ ধরেছেন? আছে না? এমন লোক নেই যারা বড় বড় ওয়াইজিনে কেরামের আলোচনা শুনে মুখে দাঁড়িয়ে রেখেছেন? আছে না নাই? এমন মা বোন নেই যারা কোনো একজন আলোচকের ওয়াজ শুনে স্বামীর অবাধ্য ছিল, আজকে সে বাধ্য হয়ে গিয়েছে? এমন অনেক যুবক ভাই আমাদের নেই যারা মা বাবার অবাধ্য ছিল, কিন্তু কোনো একজন আলোচকের ওয়াজ শুনতে গিয়ে এসে মা বাবার পায়ে হাত রেখে দোয়া চেয়ে, মাপ চেয়ে বলেছে, বাবা মা তোমাদের সঙ্গে অনেক অন্যায় করেছি, আজকের পর থেকে আমি করব না। যদি জিজ্ঞাসা করা হয়, বাবা কোথায় থেকে এত পাল্টে গেলি, তুই বদলে গেলি? বলে যে মা অমুক জায়গায় গিয়েছিলাম, ব্যাপারী বাড়ির ওই ব্যক্তিবর্গগুলো একটা মাহফিলের ইন্তজাম করেছিল, সেখানে একজন আলোচক এসেছিলেন, ওনার কথা শুনে আমার মনটা গলে গিয়েছে, যার কারণে আমি চিরপ্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আর মা বাবার অবাধ্য হব না। সুবহানাল্লাহ। তার মানে হলো উপদেশ বড় দামি একটা সম্পদ, যেই সম্পদের মাধ্যমে যেমনি ভাবে আয়োজকরা উপকৃত হবে, যেমনি ভাবে সামনের অডিয়েন্স শ্রোতারা উপকৃত হবে, ঠিক তেমনি ভাবে আশপাশের যে সমস্ত মা বোনরা রয়েছে, যুবক বন্ধুরা রয়েছে, তারাও যদি দিল লাগাইয়া দিলের কানে শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হেদায়েতের অংশ রেখে দিয়েছেন। এজন্য উপদেশ হওয়া চাই,
উপদেশ হওয়া চাই। মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে আলোচনার অবস্থার ব্যবস্থা রাখা দরকার। অনেক ব্যক্তিবর্গ আমি আর আপনি চিন্তা করি, হাই হাই এত মাহফিল হওয়ার দরকার কি? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন তো দেখি, মাহফিল যত বাড়ছে গানের প্যান্ডেল কি তত কমছে? বেহায়াপনা কি তত কমছে? কমে নাই। বেপরদেগি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এগুলো কি কমে আসছে না বেড়েই যাচ্ছে? তো গুনাহের তাপমাত্রা যত বেশি, নেকির তাপমাত্রা তার চাইতে বেশি থাকার দরকার ছিল। কিন্তু না না, আমি আর আপনি যদি এই মাহফিলকেই আমি আর আপনি যদি দৃষ্টান্ত আঁকাই, আমার এই মহল্লার ভিতরে না হলেও সপাচক যুবক রয়েছে যারা এখনো বিছানায় শুয়ে শুয়ে মোবাইল ইউজ করছে, এমন অনেক মুরব্বিয়ানে কেরাম বাপজানরা রয়েছে যারা ঘরে বসে বসে গল্প গুজব করছে, কিন্তু তাদের অন্তরের ভিতরে কোরআনের মায়া জন্মায় নাই, নবীর মায়া জন্মায় নাই, রবের মায়া জন্মায় নাই, যার কারণে কানের ভিতরে কোরআনের আয়াতের শ্রবণ যাওয়া সত্ত্বেও আল্লাহর ওই বান্দারা মাহফিলের প্যান্ডেল পর্যন্ত আসার তৌফিক পাইতেছে না। ঠিক না বেটা? এজন্য কোথাও যদি মাহফিলের আয়োজন হয়, সেখানে আমার যাওয়া, সেখানে উপস্থিত হওয়া, জানি না কোন ব্যক্তির কোন কথায় আমার হেদায়েতের দরওয়াজা নসিব হবে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আমরা বুঝলাম উপদেশ দ্বারা শুধুমাত্র আয়োজকের ফায়দা হবে এমন নয়, বরং শ্রোতারা যেমনি ফায়দা হবে, মুর্দে জ্ঞানেরও ফায়দা হবে। সুবহানাল্লাহ। উপদেশ রবের নিকটে বড় দামি একটা সম্পদ। কেমন দামি, কেমন দামি! উপদেশ যারাই করে গিয়েছে অতীতে, চাই তারা মাখলুক হোক অথবা প্রাণী হোক অথবা মানুষ, যদি উপদেশটা মানব জাতির জন্য কল্যাণকর হয়ে যায়, তাহলে রব আমার ওই মানুষের উপদেশটা, ওই মাখলুকের উপদেশটা নিজের কথা বানিয়ে কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছে। যদি কারো উপদেশ রবের নজরে পছন্দ হয়ে যায়, চাই সে আশরাফুল মাখলুক হোক, চাই সে ক্ষুদ্র প্রাণী হোক, আমার রব ওটাকে আর মানুষের কথাই রাখেন নাই, আমার রব ওই প্রাণীর কথাই রাখেন নাই, আমার রব ওইটাকে নিজের কালাম বানিয়ে কালামুল্লাহর ভিতরে বয়ান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পিপিলিকা আমার আর আপনার নিকটে মনে হয় অনেক দামি প্রাণী। কি বলেন? অনেক দামি। সবচাইতে ক্ষুদ্র প্রাণীর যদি কোনো দৃষ্টান্ত আমি আর আপনি স্থাপন করতে চাই, কি বলি? পিঁপড়া। কি বলেন? পিঁপড়াকে বলে থাকি। তার মানে আমি আর আপনি প্রতিদিন চলতে ফিরতে কত পিঁপড়া যে আমার পায়ের তলে নিষ্পেষিত হয়ে মারা যায়, আমার কোনো কেয়ার হয়? তার মানে এর ভ্যালু আমাদের কাছে নাই। কিন্তু রে মুমিন মুসলমান, এই পিঁপড়ার একটা উপদেশ মালিকের নিকটে এতটা পছন্দনীয় হয়, আমার রব এটাকে শুধুমাত্র পছন্দ করেছেন এমন নয়, বরং আমার রব ওই পিঁপড়াদের নাম দিয়ে কোরআনে কারীমের ভিতরে একটা সূরার নামকরণ করে দিয়েছে। পিঁপড়া তার একটা উপদেশের কারণে রবের নিকটে এতটা পছন্দনীয় হয়েছে, কোরআনে কারীমের ভিতরে কোনো অযথা কথা নেই। ঠিক না ভাই? ঠিক বলে কোরআনে কারীমের 114টি সূরার ভিতরে একটা সূরার নামকরণ করেছেন আল্লাহ ওই পিঁপড়ার উপদেশের কারণে। সুবহানাল্লাহ। এজন্যই আজ থেকে 20-25 বছর না, আজ থেকে 10-15 বছর পূর্বে আমি আর আপনি যদি দেখি, এখানে যারা বাপজানরা আছেন, ওনাদের মুরব্বী যারা অতিবাহিত হয়ে গিয়েছেন, তাদের একটা সম্পদ ছিল। বলেন কয়টা? তাদের টাকা পয়সা আমার আর আপনার মতো এত অঢেল ছিল না। বাড়ি থেকে বৃষ্টির পানি পড়তো। কি বলেন মুরব্বীরা? এত রাস্তাঘাট এত পাকাও ছিল না, এত বিল্ডিংও ছিল না, এত তথ্য প্রযুক্তির জামানাও ছিল না, কিন্তু তাদের নিকটে একটা সম্পদ ছিল, মূল সম্পদ। সন্তান হোক, নাতি হোক, পুতি হোক, তাদেরকে একটা কথাই বলতো, হে আমার সন্তান, হে আমার নাতি, যেখানেই যাও, যে অবস্থায় যাও, দেখে শুনে যাইবা, এই করবা, ওই করবা। তার মানে মুরব্বীদের একটা মাথায় ধ্যান ছোঁয়ার ছিল, উঠতে বসতে, মসজিদে, বাজারে, ঘাটে, সর্বত্র একে অপরকে উপদেশ দিত। সুবহানাল্লাহ। ওই জন্য সমাজ ভালো ছিল। আজকে আমি আর আপনি কেমন জানি আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছি। আমি ভালো তো সব ভালো, অন্য কে কি হয়েছে আমার দরকার নাই। কিন্তু
আজ থেকে 10 বছর পূর্বে যদি আমি আর আপনি দেখি, মা তার সন্তানকে উপদেশ দিত, বাবা তার সন্তানকে উপদেশ দিত, দাদা তার নাতিকে উপদেশ দিত, নানা তার নাতিকে উপদেশ দিত, ঠিক না ঠিক? বড়রা ছোটদেরকে দিত। আর এখন বাবা মাও টাইম পায় না, দাদাও টাইম পায় না, নানা নানিও টাইম পায় না। কেন? আমাদের সামনে তো বড় উপদেশের একটা মিউজিয়াম চলে আসছে, একটা ডিভাইস চলে আসছে, ওই ডিভাইস থেকে সব উপদেশ আমাদের হয়ে যায়, ঠিক না বেটি? হুজুরের কাছে আসার দরকার নাই, গুগল মুফতি আছে, এর কাছে সার্চ দিলেই তো সব পেয়ে যায়। এই কারণেই তো আজকে মাহফিলের এই অবস্থা, ঠিক না বেটি? আজকে যদি এমন হইতো যে ওই জামানায় আমরা আছি, তাহলে দেখতেন এই মাহফিল ভরে যাইতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? আর মা বাবা তো সময় পাবে কোথায়? তাদের সামনে তো টিভির সিরিয়াল হয়ে রয়েছে। এমনও শুনেছি অনেকে বলে যে অমুকের স্ত্রী সিরিয়াল না দেখতে পেয়ে রাত্রে সকালবেলা কাজা কাপড় উঠায়, আছে না নাই? এই জন্য আমার আর আপনার বর্তমান সময় একে অপরকে আমি আর আপনি উপদেশ দিই না। কিন্তু রে মুমিন মুসলমান, সন্তানকে যদি তার মা বাবা উপদেশ না দেয়, সন্তান ভালো উপদেশ পায় না। সন্তান যখন ভালো উপদেশ না পায়, ওই সন্তানটা সঠিক রাস্তায় থাকতে পারে না, পথচ্যুত হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়। বড়দেরকে দেখলে সম্মান করে না, মা বাবার আজমত বুঝে না, ওলামায়ে কেরামের ইজ্জত বুঝে না, ঠিক না ঠিক? যুবকরা আজকে বর্তমান কি হয়ে গিয়েছে, বড়দের সামনে এসে সিগারেট জ্বালায়, কোনো মনে বাধা দেয় না। বড়দের সামনে লুঙ্গি উস্কাইয়া চলে, পায়জামা উস্কাইয়া চলে, কোনো কেয়ার করে না। বড়দেরকে দেখলে জায়গা খালি করে দেয় না। কেন? আজকে মা বাবা আমি আর আপনি নিজের সন্তান রে বানাইতে পারি না, সন্তান রে বানাইতে পারি না। ওরে মুমিন মুসলমান, মা তার সন্তান রে উপদেশ দিলে, এই উপদেশটা তার নিকটে সবচাইতে দামি সম্পদ ছিল, ভবিষ্যতেও পূর্বেও। এই জন্যই তো পীর আলে পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যখন উচ্চতর শিক্ষার জন্য নিজ ঘর ছেড়ে বাগদাদ শহরের দিকে রওনা হয়ে যায়, তার মা সন্তানরে বলতেছে, বাবা আমি তোমার খরচার জন্য তোমার কাপড়ের ভিতরে সেলাই করে কিছু দিরহাম দিয়ে দিয়েছি। কি দিয়ে দিয়েছি? দিরহাম। এখন তো টাকার চল আসছে, আগে কি ছিল? সিক্কা ছিল। তো সিক্কাগুলো ওই কাপড়ের তলে, কাপড়ের নিচের পাটে সেলাই করে দিয়েছে। 200 দিরহাম। কয়শো? 200 দিরহাম, অনেক টাকা। ধরেন বর্তমানের 1.5-2 লক্ষ টাকা ধরেন। আল্লাহর বান্দারে এবার বলতেছে, আমার সন্তান তুমি তো আমারে চাইরা চইলা যাইবা, জানি না সেখানে শিক্ষা গ্রহণ করতে যাইয়া কোন অবস্থার সম্মুখীন হও, এই কারণে টাকা দিয়ে দিলাম, পয়সা দিয়ে দিলাম, যাও প্রয়োজন ক্ষেত্রে খরচ করবা। তবে বাবা এই সম্পদই বড় সম্পদ নয়, আমি তোমারে একটা সম্পদ দিবার চাই, ওই সম্পদটা সব জায়গায় সর্ব অবস্থায় সকল কিছুর সামনে অগ্রাধিকার দিবা। টাকা দেওয়ার পরেও বলতেছে একটা সম্পদ দিতে চাই। আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, মা জননী কি? মা এবার বলতেছেন, বাবা যেখানে যাও, যে অবস্থায় থাকো, চাই তোমার পক্ষে থাকুক বিপক্ষে থাকুক, সবচেয়ে বড় একটা সম্পদ তা হলো এই জবান দিয়া সত্য ছাড়া কখনো মিথ্যা বলবা না। এটা হলো সবচাইতে বড় সম্পদ। টাকা ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আখলাক নষ্ট হবে না। আল্লাহর বান্দা রওনা হয়ে গিয়েছে। এখন তো আমি আর আপনি মন চাইলে ঢাকা চলে যাইতে পারি। আগে কি এমন ছিল? না। আগে আমরা বলতাম আগামী সপ্তাহে আমরা ঢাকা যাব, কে কে যাইবা? একসঙ্গে একটা কাফেলা তৈরি করে তারপরে এখান থেকে সখীপুর থেকে বের হইতো, ঠিক না ভাই? ঠিক। আগের জামানায় এমন ছিল। তো হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাগদাদের যে কাফেলা রয়েছে, এই কাফেলার সঙ্গে অ্যাড হয়ে গিয়েছেন। যাইতে যাইতে রাস্তার ভিতরে এবার ডাকাত ধরছে। কি ধরছে? আগে কি ছিল? ডাকাতের ভয় বেশি ছিল, ডাকাতের ভয় বেশি ছিল। এখন না মানি বেগ আসছে, এ আসছে, ওই আসছে। আগে দেখছিলাম দাদারা এখানে কোমরে বাইজে নিত, আবার অন্য জায়গায় সবকিছু মাইজে নিত। কেন? যে ডাকাতে যেন বুঝতে না পারে। ডাকাত ধরছে, যার যার মতো ডাকাতরা তল্লাশি করতেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে যে ডাকাত তল্লাশি করতেছিলেন, সে বলতে চাই তোমার কাছে কি আছে? কারণ ছোট বাচ্চা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, আমার কাছে 200 দিরহাম আছে। ডাকাত এবার আশ্চর্য গেলায়, ছোট্ট বালক, এর কাছে 5 লক্ষ টাকা থাকবে। উনি এটাকে হাসি ছড়ে উড়িয়ে দিয়েছেন। ডাকাত বলতেছে, যাও তোমার কাছে আর কি আছে, যাও। সন্ধ্যাবেলা যখন সকল ডাকাতরা মিলে ডাকাতের সর্দারের নিকটে গিয়েছে,
প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেড যিনি থাকেন তার কাছে একটা কারগুজারি দিতে হয়, সারা দিনের পরসমাচার দিতে হয়। ডাকাতরা সগণ একত্রিত হয়েছে। এবার সর্দার জিজ্ঞাসা করতেছেন, তোমরা কি করেছো, তোমরা কি করেছো? এক এক ডাকাত এক একটা বলতেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে যে ডাকাত তল্লাশি করেছিলেন সে বলতেছে, আমি একটা যুবক পেয়েছিলাম। যুবকরে জিজ্ঞাসা করা মাত্র ওই যুবক বলে দিল, আমার কাছে এত এত টাকা রয়েছে। সর্দার বলে, ওই টাকাগুলো কই, ওই টাকাগুলো কই? ডাকাত বলতেছে, সর্দার আমি ভাবলাম এই ছোট্ট যুবকের নিকটে এত টাকা থাকতে পারে না, এমনি মনে হয় আর কি করতেছে। সর্দার বলে, না না, জলদি জলদি যাও, ওই কাফেলাকে তল্লাশি করে বের করে ওই যুবকরে আমার কাছে নিয়ে আয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে যখন কাছে নিয়ে আসা হলো, সর্দার জিজ্ঞাসা করতেছে, বলো তোমার নিকটে নাকি 200 দিরহাম রয়েছে? বলে, হ্যাঁ। বলে, এমনি অকপটে তুমি সত্য কথা কেন বলে দিলা? তুমি যদি অস্বীকার করতা তাহলে তোমাকে তল্লাশিও করতাম না, গ্রেফতারও করতাম না। আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী বলেন, ও সরদার, আমি যখন ঘর থেকে শিক্ষার জন্য বের হয়েছি, আমার মা আমাকে একটা উপদেশ দিয়ে দিয়েছেন, যে অবস্থায় থাকো মিথ্যা বলবা না। যখন এই কথা বলে দিয়েছে, সরদারের অন্তরে আল্লাহর ভয় চলে এসছে। আল্লাহর বান্দা সরদার, ডাকাতের সরদার বলতেছে, আমার সরদারেরা শোনো শোনো, ও ডাকাতের দল তোমরা শোনো, যে এই ছোট্ট বাচ্চা তার মা জননীর কথাটাকে এত মান্য করতে পারে, আর এতদিন পর্যন্ত আমি যে রবের নিয়ামত খেয়ে বড় হয়েছি, ওই রবের কথা আমি আর তুমি মান্য করছি না। আসো, জলদি আসো, তাড়াতাড়ি তওবা করে একনিষ্ঠ মুমিন মুসলমান হয়ে যায়। এই সত্যর বিনিময় সকল ডাকাতরা এবার পাক্কা মুমিন মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো সন্তানের প্রতি মায়ের উপদেশটা কতটা মূল্যায়ন হয়েছে আর কতটা কৃতকার্য হয়েছে, কার্যকারী ভূমিকা পালন করেছে। ডাকাতরা পরিপূর্ণ ঈমানের উপরে চলে আসছে। সেই ধারাবাহিকতায় হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ ছড়ে বলতেছে, বাবা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করা এর চাইতে বড় কবিরা গুনাহ, এর চাইতে বড় অপরাধ এই আল্লাহর জমিন হইতে পারে না। নাউযুবিল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই লোকমান হাকিমের উপদেশটা এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে পিপিলিকার উপদেশটাকে নিজের কথা বানিয়ে একটা সূরা নামকরণ করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর এই বান্দার কথাটাকে আপন কালাম বানিয়ে, আপন কথা বানিয়ে কোরআনে কারীমের একটা সূরা নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। ওই সূরাটার নাম হলো সূরা লোকমান। সূরাটার নাম কি? সূরা লোকমান। লোকমান কে ছিলেন যে তার উপদেশটা রবের নিকটে এতটা পছন্দনীয় হয়েছে? কি গুণে গুণান্বিত হয়েছে যে আল্লাহর কাছে এই বান্দার কথাটা বড় গ্রহণযোগ্যতা পেয়েছে। লোকমানে হাকিমের ব্যাপারে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, লোকমান ইবনে বাউরা তিনি ছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্নে। কি ছিলেন? নবী আইয়ুব আলাইহিস সালামের ভাগ্নে ছিলেন, বোনের ছেলে, ভাগ্নে ছিলেন। এবং ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি লোকমানে হাকিমের 1000-এর অধিক জ্ঞান বিজ্ঞানের কথা অধ্যয়ন করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লোকমানে হাকিম হায়াত পেয়েছিলেন কমস কম 1000 বছর। বলেন কয় বছর? এই লোকমানে হাকিম হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিআসাতের পূর্বে ইসলামী যত ফতোয়া ছিল, যত মাসলা বর্ণনা ছিল তিনি দিতেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণের পরে লোকমানে হাকিম থেকে অনেক জ্ঞান বিজ্ঞানের কথা অধ্যয়ন করেন। আল্লাহর বান্দারে এবার জিজ্ঞাসা করা হয়, ও লোকমান, নবী দাউদ আসার পরে তুমি কেন ফিকহ ফতোয়ার কথা বলো না? আল্লাহর বান্দা লোকমানে হাকিম বলেন, আলা আক্তাফি ইয কুফিতু, যখন নবীর মাধ্যমে আমার জন্য যথেষ্ট করে দেওয়া হলো, আমি কেন তার উপরে নির্ভর করব না? তার মানে নবী এসেছেন, তার মানে হলো আমার আর আপনার নবীর ব্যতীত, নবীর আদেশ ব্যতীত কিছু বলা যাইবে না। ঠিক তেমনি ভাবে আকায়ে নামদার চলে গিয়েছেন,
কিন্তু এই দিনের ধারক বাহক, দিনের বাতিওয়ালা, হেদায়েতের কান্ডারি ঝান্ডা দিয়ে গিয়েছেন উলামায়ে রব্বানির নিকটে, ঠিক কিনা? নবী চলে গিয়েছেন, কিন্তু নবী বলে গিয়েছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হলো নবীর ওয়ারিস সূত্রে রয়েছে, তারা হলো ওয়ারিস। সুতরাং দিনের হক কথা, দিনের সঠিক কথা উম্মতকে বুঝাবে, উম্মতকে শিখাবে কারা? বলে আর কেউ না, কোনো ইঞ্জিনিয়ার না, কোনো ডাক্তার না, সর্বপ্রথম সবচেয়ে বেশি হেদায়েতের কথা যারা বুঝাইতে পারবে তারা হলো হক্কানি রব্বানি, হক্কানি রব্বানি কিতাবওয়ালা, কোরআনওয়ালা উলামায়ে কেরাম। বলে ঠিক কিনা? এজন্য কিছু বলতে হলে কোরআনের কোনো কথা, ইসলামের কোনো বিধান নিজের যুক্তি অনুযায়ী বলা যাবে না, কারণ ইসলাম কোনো লজিকে চলে না। ইসলাম চলে তো তার সঠিক নিয়মে চলে, ইসলাম চলে তো তার থিওরিতে চলে। কোন ব্যক্তির যুক্তির বিনিময়ে এ কথা বললে হবে না আকায়ে নামদারের এই সাইডটা এমন ছিল তাই বলে আমি তারে মানব না, তুই না মানলে নাম। তোর মতো কত কুকুর এসেছিল, জন্মেছিল আবু জাহালের রূপে, জন্মেছিল ফেরাউনের রূপে, তারাও নবীকে মানে নাই, তারাও রবকে মানে নাই। এই কারণে আল্লাহর কোনো আসে যায় না, নবীর কোনো আসে যায় না। কিন্তু এই সমস্ত আশিক যারা রয়েছে, যারা রাতকে বিসর্জন দিয়ে বৃষ্টি স্নানিত অবস্থায় এখানে এসে নবীর মহব্বত প্রকাশ করেছে, কিয়ামতের ময়দানে তাদের জন্য নবী শাফাআত করবেন। সুবহানাল্লাহ। নবীর অমুক জিনিস আমার ভালো লাগে না, এই জন্য মানবো না, এগুলো তো হলো গ্রাম্য ছোট পোলাপানের কথা, ঠিক না বেটি? তমামিন মুসলমান লোকমানে হাকিম ছিলেন এমন ব্যক্তি। লোকমানে হাকিম কেমন ছিলেন, চেহারা কেমন? হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলেন তার নাকটা ছিল চ্যাপ্টা। নাক কি ছিল? চ্যাপ্টা। দেখতে শুনতে আকারে খাটো ছিল, আবার গোলাম ছিল, কৃতদাস ছিল। চিন্তা করিন, নাক চ্যাপ্টা, বংশ কি? বংশ হলো আফ্রিকান বংশ, ইথিওপিয়ার বংশ, আবিসিনিয়ার গোলাম ছিল। বলেন তো দেখি, আমার আর আপনার কর্মচারী যদি কোনো হক কথা আমাকে বলে, আমি মালিক হয়ে মানি না। তো এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কেমনে তার কথাগুলোকে গ্রান্টেড দিয়েছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এর ব্যাপারে? হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন নাবিয়্যান ওয়ালাকিন্না কাসীরাত তাফাক্কুরি ওয়া হুসনুল ইয়াকিন। লোকমানে হাকিম এমন আর তেমন কোনো ব্যক্তি ছিল না, কোনো নবী ছিলেন না, কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার ধ্যানে দীর্ঘ সময় পার করতেন এবং আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাসী ছিলেন। আহাব্বাল্লাহ ফাআহাব্বাহু ফামান্না আলাইহি বিল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিনকে সে ভালোবেসেছেন, আল্লাহ তাআলাও তারে ভালোবাসেন, যার পরে আল্লাহ তাআলা তাকে প্রজ্ঞার জ্ঞান দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন খায়্যারাহু ফি আইয়াজআলাহু খলিফাতান ইয়াহকুমু বিল হাক্কি। আল্লাহ তাআলা তাকে নির্বাচন করেছিলেন যে সে হকের কথা বলবে, তাকে খলিফা বানাবে আল্লাহর জমিনে। আল্লাহর বান্দা এবার আল্লাহরে বলতেছে, রব্বি ইন খায়্যারতানি ফাকাবিলতুল আফিয়াতা ওয়া তারাকতুল বালা। মাবুদ গো, আপনি যদি এই খলিফার নিযুক্ত হওয়ার পদটা আমার জন্য ঐচ্ছিক রাখেন, তাহলে কাবিলতুল আফিয়াতা, আমি নিরাপদের যে পজিশন আছে সেটাকে গ্রহণ করব। আর খেলাফতের দায়িত্ব হলো অনেক পরীক্ষা, অনেক ঝামেলার বিষয়, ওইটাকে আমি কবুল করব না যদি আমাকে ঐচ্ছিক বলে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? খেলাফতের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, মেম্বারি, চেয়ারম্যানি, প্রধানমন্ত্রীর আসন, এগুলো কি অনেক নিরাপদ না অনেক ভেজাইল্লা? হায় হায়, এখন তো ড্রাইভারগিরি করাও ভেজাইল্লা হয়ে গেছে, ঠিক না ব্যাটি? ড্রাইভারের বলে কোটি কোটি টাকা, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। জনগণের টাকা লুটতারাজ করিয়া বড় বড় বিল্ডিং বানাইয়া একটা ছাগলের কোটি টাকা দিয়ে কিনে, নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, আবার এদেরকে আমি আর আপনি দেখলে স্যালুট দিতে হয়। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের একটা আলামত হলো সবচাইতে নিম্ন, সবচাইতে জঘন্য, সবচাইতে অপবিত্র, অপদস্থ ব্যক্তিগুলো সমাজের যখন কর্ণধার হবে, মনে রেখো, বুঝে রেখো, কিয়ামত আর বেশি দূরে নেই। নাউজুবিল্লাহ বলবেন না? তো আল্লাহর রাসূল বলতেছেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা খলিফা নিযুক্ত করতে চেয়েছিলেন জমিনের। আল্লাহকে বলতেছে, আল্লাহ যদি ঐচ্ছিক হয়ে থাকে আমি এটাকে গ্রহণ করলাম না, আমি নিরাপদে থাকতে চাই, আমার প্রশাসনের দায়িত্বের দরকার নেই। ওয়া ইন আযামতা আলাইয়া ফাসমা'আন ওয়া তাআ। ওগো আল্লাহ, যদি এই খেলাফতের দায়িত্বটা আমার জন্য বাধ্য করে থাকেন আপনি, তাহলে আপনি যা আমাকে আদেশ করেছেন এটাই আমার জন্য যথেষ্ট। ফাইন্নাকা সাতাসিমুনি,
কারণ আমি এই দায়িত্ব পালন করার সময় আপনার সাহায্য থাকবে, মদত থাকবে। আর রবের সাহায্য যার সঙ্গে শামিলে হাল থাকবে, আল্লাহর ওই বান্দার বিরুদ্ধে যত কেউ দাঁড়াইয়া যাক না কেন, আল্লাহর ওই বান্দা জনগণের মাঝে কখনো লাঞ্ছিত হয় না। রবের সাহায্য যার সঙ্গে আছে, পুরা বিপক্ষে যদি সকল সমাজও চলে আসে, এতেও আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দার কোনো কিছু যায় আসে না। ঠিক না বেটি? মুমিন মুসলমান লোকমান হাকিম বড় নামি দামি একজন আল্লাহর গোলাম। এই গোলাম তার সন্তানকে কি উপদেশ দিয়ে আল্লাহর কাছে প্রিয় হয়েছেন? উলামায়ে কেরাম বলেন, লোকমান হাকিম তার সন্তানকে একটা আর দুইটা নয়, 4000 থেকে 6000 উপদেশ দিয়েছেন। যে উপদেশগুলোর মধ্য থেকে 4টি উপদেশ রয়েছে সবচেয়ে দামি। যেই 4টি উপদেশ, এই 4000 6000 উপদেশের নিচর এবং সার সংক্ষেপ বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা। কয়টা উপদেশ? 4টা উপদেশ। সন্তানকে বলতেছে, সন্তান ইহফাজ আরবাআন ফি আরবাঈন। ও আমার বাবা, 4টা উপদেশ তোমাকে দিয়ে গেলাম, এই 4টা উপদেশ তুমি সংরক্ষণ করে রাখবা, ছাড়বা না। ও সখীপুরের মুসলমান, কত কিছুই আমি আর আপনি মনে রাখি। আজকের এই মাহফিল থেকে যদি 4টি কথা আমি আর আপনি নিয়ে যাইতে পারি, এই মাহফিল আয়োজন করাটা আমার আর আপনার জন্য সার্থক হয়ে যাবে। ঠিক কিনা? 1 নাম্বার, লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, বাবা ইহফাজ আইনাকা ফি বুয়ুতিন নাস। সন্তান আমার, তোমার দৃষ্টিটাকে মানুষের ঘর থেকে হেফাজত করবা। মানুষের ঘর থেকে হেফাজত করবা, তার মানে দৃষ্টি হেফাজত করবা, নজরের হেফাজত করবা, নয়নের হেফাজত করবা। 1 নাম্বার লোকমান হাকিম তার সন্তানরে বলতেছে, বাবা যেখানেই যাও, যে অবস্থায় যাও, তোমার নয়নটাকে তুমি হেফাজত করবা। কারণ আল্লাহ রাসূলের সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের রিওয়ায়াত বর্ণনা করে বলেন, আন-নাজরাতু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস ফামান তারাকাহা মিন খাউফিল্লাহ আসাবাহুল্লাহু ঈমানান ইয়াজিদু ফি কলবিহি হালাওয়াতাহু। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কোন বান্দা যদি নিজের দৃষ্টিটাকে আল্লাহর ভয়ে অবনত করে রাখে, হারাম জিনিস দেখে না, হারাম নারীকে দেখে না, হারাম কোন জায়গা দেখে না, আল্লাহর রাসূল বলেন অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার অন্তরে এমন একটা দৌলত দান করবেন, এমন একটা ঈমান দান করবেন, যার মাধ্যমে আমল করবে তো অন্তরের ভিতরে প্রশান্তি পাইবে। নবী বলেন, শোনো আমার উম্মতেরা, নজর হলো ইবলিসের বিষাক্ত, নজর হলো ইবলিসের বিষাক্ত পদ্ধতির একটা হলো নজর। ইবলিসের বিষাক্ত যে তীর আছে, বিষ মাখানো তীর আছে, এই তীরের 1 নাম্বার স্থান হলো নজর। এই নজরটা বিষ মাখানো তীরের মতো। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহর ভয়ে যদি এই নজরটাকে কেউ হেফাজত করতে পারে, আল্লাহ তাআলা তাকে এমন একটা ঈমানের দৌলত দান করবে, সে নামাজ পড়বে তো মজা লাগবে, দোকান ওই সময় ভালো লাগবে না, নামাজের আজান হয়ে যাবে তো বিছনা তার ভালো লাগবে না, মসজিদ ভালো লাগবে, জুমার আজান হয়ে গিয়েছে তো বাজার ঘাট কোনো কিছুই ভালো লাগবে না, তার আল্লাহর ঘর মসজিদকে ভালো লাগবে, রমজানের সময় হয়ে গিয়েছে তো খানাপিনা তার ভালো লাগবে না, খাবার তার সামনে কিন্তু এটাকেও সে ঘৃণা ভরে ছেড়ে দিবে। বলে কেন? বলে ঈমানের স্বাদ পেয়ে গিয়েছে, এই জন্য সে অনাহারেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান নাযারা ইলা ইমরাতিন আজনাবিয়াতিন, যেই ব্যক্তি কোনো পর মহিলার দিকে তাকাইবে, আল্লাহর রাসূল বলেন, সুব্বাল আনাকু ফি আইনিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহর ওই বান্দার চোখের গর্তের ভিতরে গলিত সীসা দিয়ে দিবে। সীসার ধাতু অনেক গরম, কি বলেন? অনেক গরম। এটাকে একবার গরম করলে 1.5-2 ঘন্টা চলে যায়, ঠান্ডা হয় না। আবার আর আপনার এই চোখের গর্তের ভিতরে যদি সীসা, গলিত সীসা দিয়ে দেওয়া হয়, গলিত তামা দিয়ে দেওয়া হয়, আমি আর আপনি কি পারবো বরদাস্ত করতে? যদি না পারি, তাহলে অন্যের স্ত্রীর দিকে তাকানো যাবে, অন্যের মেয়ের দিকে তাকানো যাবে, অন্য কোনো মহিলার দিকে তাকানো যাবে? অন্য মহিলার দিকে তাকাই না হুজুর, একটু টিভির দিকে তাকাই। কি? একটু টিভির দিকে তাকাই। ইসলামের মূলনীতি হলো, যেই জিনিস সরাসরি দেখা হারাম, ওই জিনিসের ছায়া দেখাও হারাম। কথা বুঝেন নাই মনে হয়?
যেই জিনিস সরাসরি দেখা হারাম ওই জিনিসের ছবি দেখাও হারাম। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমি আর আপনি যদি ছবিতে দেখি এর জন্য আল্লাহ রসুলের ওয়াঈদ, আমি আর আপনি যদি টিভিতে দেখি ওর জন্য আল্লাহ রসুলের ওয়াঈদ, আমি আর আপনি যদি আমাদের বর্তমান সংসদ ভবন চাষ্টল শরীফে বৈশা বৈশা যদি দেখি তবুও আমার আর আপনার এই ওয়াঈদের ভিতরেই পড়তে হবে। নাউজুবিল্লাহ। বর্তমানে চাষ্টলগুলো হয়ে গেছে সংসদ ভবন। কি হয়েছে? সংসদ ভবন। বাংলাদেশের সংসদ ভবন এখন একটা না, কোটি কোটি, যেটার কোনো সংখ্যাই নাই। কি বলেন? সংসদে যা না আলোচনা হয় চাষ্টলে বসে বসে তা আলোচনা হয়ে যায়, ঠিক কিনা? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদি তোমরা পর নারীর দিকে দেখো অথবা কোনো মহিলা যদি পর পুরুষের দিকে তাকায়, বলে তার চোখের ভিতরে গলিত সীসা দিয়ে দিয়ে হবে। নাউজুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা কাতাবা লিবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা ফাজিনাল আইনি আন-নাজরু ওয়া জিনাল লিসানি আল মানতিক ওয়াল ফারজি ইসাদদিকুহু ওয়া ইউকাযযিবুহু। আল্লাহ রাসূল বলেন এমন একটা সময় আসবে যে আমার উম্মতেরা নিজের ঘরে বসিয়া বসিয়া জিনা করবে। স্ত্রী আপন জায়গায় একই বিছনায় শায়িত রয়েছে, এরপরেও আমার উম্মতেরা ধর্ষণের গুনাহ কামাই করবে। নবী আমার হাদিসের মাধ্যমে বলে দেয় স্ত্রী পাশে থাকলেও আবার কেমনে দর্শন করা যায়। আপন স্ত্রী, হালাল স্ত্রী, বৈধ স্ত্রী থাকলেও উম্মত আমার ধর্ষণের গুনাহ কামাই করবে, জিনা ব্যভিচারী করবে। কেমনে হয়? রাসূল আমার বলেন তাহলে শোনো আমার উম্মতেরা, নজরের জেনা হলো কোন পরনারীর দিকে দেখা, আর মুখের জেনা হলো কোন অবৈধ নারীর সঙ্গে প্রীতের গল্প করা মোবাইলের মাধ্যমে অথবা সরাসরি। আর অন্তরের গুনাহ হলো কোন নারীকে দেখলে, কোন নারীর গান শুনলে অন্তরের ভিতরে তাকে ভোগ করার, তার সঙ্গে মেলামেশা করার, তাকে পাওয়ার আশা করা, তামান্না করা, এটা হলো অন্তরের ধর্ষণ। এই জন্য দেখা যায় বর্তমান সময়ে স্ত্রীর সঙ্গে রয়েছে কিন্তু স্বামী আমার স্ত্রীর দিকে তাকাই না, মোবাইলে তাকাইয়া তাকাইয়া বিভিন্ন সিনেমা দেখে, বিভিন্ন নাটক দেখে। আবার এমনও স্ত্রী রয়েছে স্বামী তার পাশে ঘুমন্ত, স্ত্রী অন্য লোকের সঙ্গে কথা বলে। আবার অনেক যুবক রয়েছে, অনেক কি আর এখন তো 99% যুবকের অবস্থা এমন, একটা দ্বারা চলে না, 2-3টা হলে ভালো হয়। হাই হাই, কলেজ ইউনিভার্সিটি গুলো তো ফাঁকাই নাই, প্রাইমারি লেভেলের বাচ্চারাও এখন ফাঁকা নাই। কি জামানা আসছে! কারণ আগে তো একজন আরেকজনের সঙ্গে কথা বলতে বাড়ির বাহিরে যাওয়া লাগতো, এখন তো বাহিরে যাওয়া লাগে না, এখন কাঁথার তলে বসিয়ে সবকিছু করা যায়, ঠিক না ব্যাটি? তো আল্লাহ রসুল মনে হয় যেন 2024-এর জন্যই বলে গেছে, ঠিক না ব্যাটি? এর জন্য রে মুমিন মুসলমান, লোকমান হাকিম তার সন্তানরা বলতেছে বাবা দৃষ্টির হেফাজত করবা। এই জন্য উলামায়ে কেরাম বলেন বর্তমান জামানায় যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি নিজের দৃষ্টিকে হেফাজত করতে পারে, কিয়ামতের ময়দানে আব্দুল কাদের জিলানীর সঙ্গে জান্নাতবাসী হতে পারবে। খালি দৃষ্টিটা হেফাজত করুন, আল্লাহ ওয়ালা হয়ে যাবেন, কুতুব হয়ে যাবেন। তাহলে 1 নাম্বার নসিহত করেছেন সন্তানরে কি? বাবা দৃষ্টির হেফাজত করবা, দৃষ্টিকে অপাত্রে ফেলবা না, অন্যদিকে তাকাইবা না। একটা কথা বলে দিই রে যুবক বাপজানেরা আমার, অবৈধ নারীর দিকে তুমি যতই তাকাও তোমার তৃষ্ণা নিবারণ হবে না, কিন্তু হালাল স্ত্রীর দিকে যদি তুমি তাকাও আল্লাহ তাআলা তোমার ওই যৌবনের ক্ষুধাটাকে তৃপ্তি দান করে দিবে। এজন্য যুবক বন্ধুরা ফেসবুকে বিভিন্ন জায়গায় একের পর এক যত ছবি দেখো না কেন, তোমার তৃষ্ণা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার আমার আর আপনার জন্য উপদেশ হলো নজরটাকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার লোকমান হাকিম তার সন্তানদের বলতেছে বাবা ইহফাজ লিসানাকা ফি মুজালাসাতিন নাস। বাবা যেখানেই যাও, যে অবস্থায় যাও, লোক সমাজে গেলে তুমি তোমার জবানটারে হেফাজত করবা, কথা যাই বলো চিন্তা ভাবনা কইরা বলবা, কারণ কামানের গুলি এক জায়গায় গেলে আবার ফিরে আসা সম্ভব। কিন্তু রে বাবা জবান থেকে একটা কথা যদি তুমি বের করে ফেলো, এটা আর রেওয়াজ নিতে পারবা না। জবানের কথা বের হয়ে গেছে মানে আমার কন্ট্রোলের বাইরে, এটা আর ফিরে আসবে না, ঠিক না ভাই? ঠিক।
হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজা, নিরাপদ কিসের ভিতরে? আমার জীবনটা নিরাপদে থাকবে কেমনে? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরে, তিনটা কাজ যদি তুমি করতে পারো, তোমার জিন্দেগিটা নিরাপত্তার ছায়ায় আবৃত হয়ে যাবে, তোমার জীবনটা নিরাপত্তার চাদরে আবৃত হয়ে যাবে, তোমার প্রপার্টিটা নিরাপত্তার চাদরে আবৃত হবে, তোমার পরিবারটা নিরাপদে থাকবে। আল্লাহর রাসূল এক নম্বর বলেন, আমসিক আলাইকা লিসানাক, ও আমার উম্মতেরা শোনো শোনো, তুমি তোমার জিহ্বাটারে কন্ট্রোল করো, জিহ্বাটারে কন্ট্রোল করো। কারে কি বলতে হইবে আগে চিন্তা ভাবনা করিয়া বলবা, কারণ একজন কবি বলেন, সবচাইতে বেশি লাঞ্ছিত হয়েছে ওই সমস্ত ব্যক্তিরা যারা জবানকে যথা জায়গায় ব্যবহার করতে না পারে। তারা জবানকে ঠিকভাবে ব্যবহার করতে পারে নাই, তো সে লাঞ্ছিত হয়েছে। দ্বিতীয় নাম্বার, আল্লাহর রাসূল বলেন, ওয়ালিয়াসাকা বাইতুকা, এ আমার উম্মতেরা শোনো, তোমার ঘরটা যেন তোমার জন্য প্রশস্ত হয়, তোমার ঘরটা যেন তোমার জন্য সংকীর্ণ না হয়। বাহিরে থাকলে মনটা ফরফরা, ঘরে আসলে মনটা কেমন জানি জ্বালা পোড়া হয়ে যায়। 2 মিনিট 4 মিনিট ঘরে সময় দেয়, এরপরে চলিয়া যায় চাষটলে, এরপরে চলিয়া যায় রাস্তাঘাটে, এরপরে চলিয়া যায় বাজার ঘাটে। তার মানে হলো ঘরটা তার জন্য সংকীর্ণ থাকতে ভালো লাগে না। কি বলেন? বাড়িতে এসি মেসি সব আছে, এরপরে ঘরে থাকে না কেন? ঘর সংকীর্ণ মনে হয়। তার মানে হলো ঘরের মানুষদের সঙ্গে সৎ আলোচনা করা, তাদের সঙ্গে সময় দেওয়া, স্ত্রীর সঙ্গে সময় দেওয়া, পুত্রের সঙ্গে সময় দেওয়া। আমরা অনেকে আছি অন্যের সন্তান নিয়ে গবেষণা করি, কিন্তু নিজের সন্তানের পিছনে সময় দিই না। অন্যের সন্তান নিয়ে অনেক চিন্তা, অমুকের ছেলে এমনি চলে অমনে চলে, কিন্তু নিজের সন্তান নিয়ে যখন আমি আর আপনি সময় দিই না, তো ওই সন্তানগুলোই পরিশেষে এসে গোমা সাপ, রাসেল ভাইপার সাপের রূপ ধারণ করে। ঠিক না ভাই? ঠিক। বাবারে সরাও। আবার এখন তো চাঁদপুরে তো এমন হয়েছে, বাবারে মেরেই ফেলছে, মারে মেরেই ফেলছে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ঘরটাকে প্রশস্ত রাখবা, বাহিরে যতক্ষণ না থাকবা তার চাইতে দ্বিগুণ সময় দিবা ঘরে। কিন্তু বর্তমান সময় আমি আর আপনি অফিস আদালত থেকে যখন বাড়ি ফিরি, বাড়িতে আমি আর আপনি বসি না, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে থাকি, আলাপচারিতায় লিপ্ত থাকি, স্ত্রী বিতৃষ্ণা হয়ে যায়। এই কারণেই দেখা যায় বর্তমান সময়ে তালাকের হার কমে নাই, বাড়ছে তো বাড়ছে। কি করেন? ডিভোর্সের হার কমছে না বাড়ছে? কেন? আপন স্ত্রীর সঙ্গে সময় দেয় না, চ্যাটিং ফ্যাটিং ম্যাটিং, ফেসবুকের ভিতরে সময়। কি করো? বন্ধুর সঙ্গে চ্যাট করতেছি, দূরে যাও তো। এই জন্য আজকে মা বোনরা স্বামীর অনুগত হয় না, কারণ স্বামী যে তার অনুগত না। তো আল্লাহ রাসূল বললেন, ঘরটাকে প্রশস্ত করবা। তৃতীয় নাম্বার, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোন বান্দা যদি নিজের জীবনের নিরাপত্তা চায়, ওয়াবকি আলা খাতিআতিকা, তোমার জিন্দেগির অতীতে যত ভুল ভ্রান্তি হয়েছে, মালিকের নিকটে একটু অশ্রু প্রবাহিত করো, অশ্রু প্রবাহিত করো। বর্তমান সময় তো কান্নার কোনো জায়গাই নাই। কি বলেন? 2-1টা জায়গা মসজিদ মাহফিল গুলোতে আছে, এখানেও আসা দেরি হয় না। জুমার সালাম একদিকে ফিরাইতে দেরি, ইমামের পিছন থেকে মুসল্লি যাইতে দেরি নেই, কানবে কখন? হাসতে হাসতেই তো জিন্দেগি শেষ। অথচ আমার রব বলেছেন, হে আমার বান্দা বান্দিরা, ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা হাসো কম কাঁদো বেশি। আর বর্তমান সময় আমাদের হয়ে গিয়েছে কাঁদো কম হাসো বেশি। অথচ কান্না এমন একটা দৌলত, যে দৌলতের মাধ্যমে আমার শৈশবের সকল হাজত পূরণ করেছি। সুবহানাল্লাহ। জন্মের পর আমার আর আপনার কোনো যোগ্যতা ছিল না, আমার আর আপনার কোনো বুঝবুদ্ধি ছিল না, একটাই আওয়াজ ছিল, ওই আওয়াজের মাধ্যমে আমার টয়লেট পরিষ্কার হয়েছে, ওই আওয়াজের মাধ্যমে আমার খাবার প্রস্তুত হয়েছে, ওই আওয়াজের মাধ্যমে আমার বিস্তার তৈরি হয়েছে, ওই আওয়াজের মাধ্যমে আমার সবকিছু হয়েছে। হে মুমিন মুসলমান, যদি ওই আওয়াজের মাধ্যমে আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও আমার রব আমার হাজত পূরণ করতে পারে, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমার যোগ্যতা রয়েছে, আমার আত্মীয় স্বজন রয়েছে, আমার সবকিছুই রয়েছে। আজকেও যদি আমি আমার রবকে কান্না করে মালিককে ডাকতে পারি, আমার ওই রবকে আমার হাজত পূরণ করবে না? অবশ্যই পূরণ করবে, যদি কান্না আল্লাহর কাছে পছন্দ হয়। তবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে আল্লাহর রাসূল বললেন, যদি জীবনটাকে নিরাপদ যুক্ত করতে চাও, 1 নম্বর জবানকে হেফাজত করে চলবা, 2 নম্বর ঘরে সময় বেশি দিবা, আর 3 নম্বর নিজের গুনাহের প্রায়শ্চিত্তের উপরে ক্রন্দন করবা, একটু কানবা। কারণ রবের নিকটে চোখের পানির অনেক দাম।
কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনটাকে নিস্তেজ করা হবে তো পৃথিবীর কোনো পানির মাধ্যমে না, বান্দাদের চোখের পানির বদৌলতে। আল্লাহু আকবার। এজন্য জবান বড় দামি নেয়ামত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আমার জবানটাকে হাত দ্বারা ধরছি, ধইরা বলতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুল খাইরান তাকনাম ওয়াসকুত আন শাররিন তাসলাম। হে আমার জিহ্বা, তুই ভালো বলবি তো তুই সওয়াব পাইবি, আর মন্দ থেকে যদি তুমি চুপ থাকো তাহলে তুমি নিরাপদে থাকতে পারবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন, আল্লাহ রাসূল বলেছেন, খতায়া বনি আদম, বনি আদমের অধিকাংশ ভুল তার লিসানি তার জিহ্বার দ্বারা হয়। মানুষের অধিকাংশ ভুল তার জবানের মাধ্যমে হয়। এই জন্য তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হইল, আন আকরি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে কোন জিনিসটা সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করবে? আল্লাহর রাসূল বললেন দুইটা জিনিস, এক নাম্বার আল্লাহর ভয়, আর দ্বিতীয় নাম্বার হলো ভালো আখলাক। সবচাইতে বেশি আল্লাহর বান্দাদেরকে যে আমলটা জান্নাতে প্রবেশ করাবে কয়টা জিনিস? দুইটা। এক নাম্বার রবের ভয়, যেখানে থাকি যে অবস্থায় থাকি আমার মালিক আমাকে দেখছেন, আমার সঙ্গে সিসি ক্যামেরা রয়েছে, আমার হাত, আমার চোখ, আমার মুখ, আমার চামড়া, এই আল্লাহর জমিন, এই সব কিছু আমাকে দেখছে, আমাকে পর্যবেক্ষণ করছে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জাররা জাররার হিসাব আমাকে আর আপনাকে দিতে হবে, এই ভয়টা রাখা। আর দ্বিতীয় নাম্বার সৎ আচরণ করা, ভালো আখলাক দেখানো। আল্লাহর রাসূলকে এবার জিজ্ঞাসা করতেছেন, মা আকসারু মা ইদখিলুন নাসান নার, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বেশি আল্লাহর বান্দাদেরকে কোন জিনিসটা জাহান্নামে প্রবেশ করাইবে? আল্লাহর রাসূল সরকারে দো আলম বলেন দুইটা জিনিস, একটা হলো মানুষের জবান, আর একটা হলো মানুষের লজ্জাস্থান। এই জিহ্বা আর লজ্জাস্থান, এর কারণে অধিকাংশ মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। এর জন্য মুমিন মুসলমান হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জবান কতটা ভয়ঙ্কর জিনিস। আল্লাহ রাসূল সরকারে দো আলম বলেন, ইদা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান, প্রতিদিন সকালে যখন উপনীত হয় শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার জবান থেকে আকুতি সরে বলে, ও জবান ইত্তাকিল্লাহা ফিনা, আমাদের ব্যাপারে আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। কারণ তুমি যদি সঠিক কথা বলো, সঠিক রাস্তায় থাকো, আমরা শরীরের যত অঙ্গ রয়েছে সঠিক রাস্তায় থাকবো। ওয়াইনি ওয়াজাজতা ইওয়াজাজনা, আর তুমি যদি খারাপ রাস্তায় চলে যাও তাহলে আমরাও সঠিক রাস্তায় থাকতে পারবো না। কতটা খতরনাক, কতটা খতরনাক। লোকমানে হাকিম যখন ছিলেন কৃতদাস, তার মালিক তাকে একদিন বলতেছেন, ইসবাহলি শাতা, আমাদের জন্য বকরি জবাই করে নিয়ে আয়, আর আমাদের জন্য বকরির দুইটা উৎকৃষ্ট অংশ নিয়ে আসবা। বলেন কয়টা? ছাগলের সামনের গোস্তটা অনেক মজাদার হয়, ছাগলের সামনের গোস্তগুলো ভালো লাগে। তো আল্লাহর বান্দা লোকমানে হাকিমকে তার মনিব বলতেছে, যাও ছাগলটা জবাই করিয়া সবচেয়ে উৎকৃষ্ট যে দুইটি অংশ আসে নিয়ে আসবা। আল্লাহর বান্দা লোকমানে হাকিম মালিকের আদেশ ফরমান অনুযায়ী ছাগল জবাই দিয়েছেন। বকরি জবাই দেওয়ার পর মালিকের দরবারে দুইটা অংশ নিয়ে আসছেন। একটা অংশ হলো জিহ্বা নিয়ে আসছে, আর একটা হলো গুর্দা বা কলব নিয়ে আসছে। গুর্দা নিয়ে আসছে আর কি নিয়ে আসছে? জিহ্বা। মালিক দেখে আবার তারা জিজ্ঞাসা, এ লোকমান, এর চাইতে ভালো কোনো অংশ তুমি পাও নাই? লোকমানে হাকিম আর কোনো উত্তর দেয় না। কিছুদিন পর আবার লোকমানে হাকিমকে আদেশ করলো, যাও যাও আমাদের জন্য একটা ছাগল বানায় নিয়ে আসো, এবং ওই ছাগলের সবচাইতে নিকৃষ্ট যে অংশগুলো রয়েছে তা ফেলে আসবা। লোকমানে হাকিম এবার ছাগল বানাইয়া জব জিহ্বা আর গুর্দাটারে ফালাইয়া বাকি সকল বস্তুগুলোকে মালিকের সামনে এসে উপস্থিত করেছেন। মালিক এবার তারে জিজ্ঞাসা করতেছে, লোকমান, এর আগে তোমারে বললাম উৎকৃষ্ট দুইটা অংশ আমার জন্য আনবা, সেই সময় তুমি জিহ্বা এবং গুর্দা নিয়ে আসছিলা। আজকে বললাম সবচাইতে নিকৃষ্ট অংশগুলো ফেলে আসবা,
আজকেও তুমি ওই জিহ্বা আর কলবটাকে ফেলে আসছো, ব্যাপার বুঝলাম না। লোকমান হাকিম বলেন, বাদশা নামদার, ও আমার মনিব, ছাগলের শরীরের ভিতরে যদি এই দুইটি অংশ ভালো হয়, তাহলে ছাগলের পুরা শরীরের ভিতরে এই দুইটি অংশের সবচেয়ে উৎকৃষ্ট। আর ছাগলের শরীরের ভিতরে যদি এই দুইটা জিনিস খারাপ হয়ে যায়, ছাগলের পুরা বডির ভিতরে যত অংশ রয়েছে তার মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্ট এই দুইটা অংশ হয়ে যায়। জিহ্বা আর কলব যদি ঠিক থাকে বান্দার, তার শরীর সুন্দর। জিহ্বা আর কলব যদি নষ্ট হয়ে যায়, তার দেখতেও যদি সে মুসলমান, দেখতেও যদি সে ভালো, দেখতেও যদি সে নামাজি, সে নামাজি আর থাকে না, সে মুনাফিকের কাতারে চলে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল বলেন, মানুষের ভিতরে একটা গোস্তের টুকরা রয়েছে, যদি এই গোস্তের টুকরাটা ঠিক থাকে বান্দার শরীর ঠিক, আর যদি এটা নষ্ট হয়ে যায় বান্দার শরীর শেষ। বলে এটা কোনটা? এটা হলো মানুষের এই কলব। আল্লাহ তুমি রহম করো, বলেন আমিন। আল্লাহ তুমি রহম করো, বলেন না আমিন। আল্লাহ রাসূল বলেন, মান শাররাহু মান ওয়াকাহু মিন শাররিস নাতাইন। আল্লাহর কোন বান্দাকে যদি আল্লাহ তাআলা দুইটা জিনিসের অনিষ্টতা থেকে হেফাজত করেছেন, ওয়ালাজাল জান্নাহ, আল্লাহর ওই বান্দা নিঃসন্দেহে জান্নাতে। সুবহানাল্লাহ। আর ওই দুইটা জিনিসের নাম হলো জিহ্বা আর লজ্জাস্থান। তিনার একজন গোলাম ছিলেন, অনেক ক্ষুধার্ত ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোলাম রুটি আর গোশত নিয়ে আসছে, ক্ষুধার্ত অবস্থায়, অনেক দিন ক্ষুধার্ত, এবার রুটি আর গোশত পাইলে স্বাদ লাগবে না? ছেড়ে দিব, অনেক স্বাদ। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তেমন কিছু জিজ্ঞাসা না করে, যেহেতু গোলাম নিয়ে আসছে, রুটিটা চাবাইতেছে। গোলাম রে আবার জিজ্ঞাসা করতেছে, গোলাম তোমার তো এত টাকা পয়সা নাই, তাহলে তুমি এই রুটি আর গোশত কোথায় থেকে পাইলা? গোলাম বলতেছেন, ও আবু বকর খলিফাতুল মুসলিমিন, আমি অমুক বাসায় যাই একটু ঝাড়ফুঁক দিয়ে আসছিলাম। ওই ঝাড়ফুঁক দেওয়ার পর আল্লাহর ওই বান্দা সুস্থ হয়ে যায়। ওই ঝাড়ফুঁকের বদৌলতে, সুস্থর বদৌলতে আমাকে একটু রুটি আর গোশত দিয়েছে। ওই রুটি আর গোশত আমি আপনার জন্য হাদিয়া স্বরূপ নিয়ে আসছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যে ওইখানে ঝাড়ফুঁক দিয়েছিলে, তুমি কি মন্ত্র পড়েছিলে? আল্লাহর বান্দা বলেন, আমি তো কোরআন পারি না, হাদিস পারি না, ভালো দোয়াও পারি না। ও খলিফাতুল মুসলিমিন, আইয়ামে জাহিলিয়াতে কিছু মন্ত্র আমার শিখা ছিল, ওই মন্ত্রগুলো পাঠ করে আমি তাদেরকে দম করে আসছিলাম। ওই মন্ত্র বদৌলতে আল্লাহর ওই বান্দাগুলো সুস্থতা গ্রহণ করেছে, সুস্থতা পেয়েছে, তার বদৌলতে আমাকে হাদিয়া দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের রুটিগুলোকে ফেলে দিলেন, আর নিজের আঙ্গুল নিজের গলার ভিতরে ঢুকাইয়া ভিতর থেকে বমি করিয়া সব বার করে ফেলে দিলেন। আর বললেন, ভাই তুমি যে ঝাড়ফুঁক করে আসছো, যেহেতু এটা কোরআনের কোনো আয়াতের মাধ্যমে না, আল্লাহ রসুলের শিখানো কোনো দোয়ার মাধ্যমে না, এটা ছিল ওই বুত পুরুষের ব্যক্তিবর্গদের মন্ত্র। সুতরাং কোনো হারাম মন্ত্র দ্বারা উপার্জিত কোনো সম্পদ যদি আমি আবু বকরের পেটে চলে যায়, জানি না কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাতি না জাহান্নামী। বলে আপনি কথাটা বললেন কেমনে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সরকারে দু আলম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। কারণ যে শরীর হারামে লালিত পালিত হবে, ওই শরীরের আখেরি ঠিকানা জান্নাত কখনো হতে পারে না। এজন্য আমি আবু বকর সবকিছু বের করে দিয়েছি, না জানি আমার পেটে কোনো কিছু গিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ নিজের আয় উপার্জনের কোনো ভ্রুক্ষেপ করবে না। এই উপার্জনটা হালাল নাকি হারাম এর কোনো তমিজ করবে না।
এর কোনো পার্থক্য করবে না। যেমনি উপার্জন করতে পারে তেমনি উপার্জন করবে। স্ত্রীর মাধ্যমে উপার্জন করে, সন্তানের মাধ্যমে উপার্জন করে, অন্যায়ভাবে অবৈধভাবে উপার্জন করে অট্টালিকা বানায়, চিন্তা করবে না, চিন্তা করবে না আমার এই উপার্জনটা হালাল নাকি হারাম। ওই জামানা মনে হয় অনেক দেরি আছে, কি বলেন? অনেক দেরি আছে নাকি চলতেছে? আমি আর আপনি উপার্জন কোথায় থেকে, কোন খাত থেকে উপার্জন করতেছি কোনো আমি আর আপনি তমিজ করি না। যতগুলো এনজিও আছে, যতগুলো সমিতি আছে, প্রত্যেকগুলোর সঙ্গে আমার নাম না থাকলে তো আমার ঘুমই হয় না। রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ভাইদেরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করি, ভাই ভ্যানটা কি আপনার? বলে হুজুর আমার, কিন্তু কিস্তি ছাড়া তো নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা রিক্সা, একটা ভ্যান 400-500 টাকা সারা দিনে আয় রোজগার করিয়া সপ্তাহ ব্যাপী 1000 টাকা করে কিস্তি টানতে হয়। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। যারা আমরা না বুঝিয়ে এমনটা করেছি, ভাই কম খাবো, কম পড়বো, কম আয়েশ করব, কিন্তু আখেরাতে ভালো থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াখরুজা কওমুন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম কামা তাকুলুল বাকারু বিআলসিনাতিহা। রাসূল আমার বলেন, এমন একটা সময় না আসা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যেই জামানার ব্যক্তিগুলো নিজেদের জিহ্বার মাধ্যমে এমন ভাবে খাইবে, এমন ভাবে ভক্ষণ করবে যেমন ভাবে গরু ভক্ষণ করে। গরু কেমনে ভক্ষণ করে? সে দেখে না এটা পানি, এটা বৈধ না অবৈধ, সে বুঝে না এটা ভালো না মন্দ। যত পচা ভাত গরুর সামনে দেওয়া হয় গরু খাইয়া ফেলে। কি বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহর কিছু বান্দারা আল্লাহর জমিনে এসে গান্দা গান্দা উপার্জিত সম্পদ খাইবে, সুদের কামাই খাইবে, ঘুষের কামাই খাইবে, জেনা আর ব্যভিচারের কামাই খাইবে, নারীদেরকে লালন পালন করিয়া কামাই খাইবে, জমির আইল ঠেলা কামাই খাইবে, অন্যের জমি আত্মসাৎ করবে, অন্যের বিল্ডিং আত্মসাৎ করবে, অন্যের পজিশন আত্মসাৎ করবে, করিয়া করিয়া মুসমাইরা খাইবে আর ঘুরবে। আল্লাহ রাসূল বলেন, এই সমস্ত পাপিষ্ঠদের কারণে আল্লাহ কিয়ামত দিবে। এজন্য হালাল হারামের তমিজ করা চাই কিনা? আরে ভাই, কত মানুষ না খেয়ে থাকে, খাওয়ান কে? আল্লাহ। পশু পাখিরে খাওয়ান দেয় কে দেয়? জোরে বলেন। সুন্দরবনে যতগুলো বাঘ রয়েছে আমার আর আপনার থেকে কম খায় না, অনেক বেশি। একটা লেখা এসছে যে প্রতিদিন সুন্দরবনের একটা বাঘ প্রতি বেলায় 20 কেজির মতো হরিণের গোশত ছাড়া তার পেট ভরে না। কয় কেজি? 20 কেজি। তাহলে 3 বেলায় কয় কেজি? 60 কেজি। বলেন তো দেখি, আমার আর আপনার এখানে আমরা যারা আছি, আমরা মনে হয় না অনেকেই আমরা হরিণের গোশত খাইছি আমরা? একজনও পাবো কিনা? দুষ্কর কিনা? একজন খাইছে, আল্লাহু আকবার। 2 জন খাইছে, 3 জন খাইছে। হরিণের গোশত মনে হয় অল্প দামের, কি বলেন? যদি খাসির গোশত হয় 1200 টাকা, তাহলে ওইটা তো 12,000 টাকা হওয়ার কথা। এই গোশত 20 কেজিকে যদি আমরা 1200 করেও ধরি, তাহলে গুরুন দেন তো দেখি কত আসে। প্রতিবেলায় সে 12,000 প্লাস শুধুমাত্র টাটকা গোশত খায়, আবার বাসি গোশত পছন্দ করে না। দেখবেন ঢাকা চিড়িয়াখানায় গেলে দেখবেন বাঘের জায়গায় পড়ে রয়েছে গোস্তের টুপলা জায়গায়। কেন? রক্ত যে হয়ে গেছে, বাসি হয়ে গেছে, এই কারণে এখানে নাকও দেয় না। তো একটা বাঘ যদি প্রতিদিন 20,000 প্লাস টাকার গোস্ত ভক্ষণ করে, আমার আর আপনার কাছে কখনো চাঁদা উঠাইতে আসে নাই, চান্দা নিতে আসে নাই, আমার আর আপনার সঙ্গে কোন আক্রমণাত্মক অবস্থা দেখাইতে আসে নাই। ওই জঙ্গলেই থাকে, ওই জঙ্গলেই খায়, আর তাদের শরীরগুলা দেখলে তো সুন্দরই লাগে। ঠিক না ভাই? ঠিক না? ফেয়ার লাভলি সুনু মাখে ওরা, কি বলেন? কিছুই মাখে না, তাদেরকে আমার রব খাওয়ায়। যদি ওই রব হাজার হাজার প্রাণীকুলকে খাওয়াইতে পারে, আমি আর আপনি আশরাফুল মাখলুকাত সারা দিনে 300 গ্রাম 400 গ্রাম জিনিস খায়, এটারে আমার রব খাওয়াইতে মনে হয় কমজোর? নাউজুবিল্লাহ। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো বলেন, পুরা কোরআনে কারীমের ভিতরে আমি 99 জায়গায় পেয়েছি যে আল্লাহ রিজিক দেন, আল্লাহ রিজিক দেন, আল্লাহ রিজিক দেন। এক জায়গায় পেয়েছি শয়তান ওয়াদা করছে আমি তোমাদেরকে রিজিক দিব। আর মুমিন মুসলমান 99 জায়গাকে কন্ডেম করে এক জায়গার জিনিসটাকে আমি আর আপনি প্রাধান্য দিয়ে অন্যের উপরে দুর্নীতি করি, অন্যকে এই করি ওই করি। ঠিক না বেঠিক? তার মানে আল্লাহর কথা আমাদের জেহর দিমাগের ভিতরে নাই, ওই শয়তানের কথাটাই আছে। নাউজুবিল্লাহ। তাহলে 3টা নসিহত সংক্ষেপে বললাম। 1 নাম্বার,
লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছে, বাবা দৃষ্টির হেফাজত করবা। দ্বিতীয় নাম্বার, আর একটু নিচে নামবা বাবা, জবানটার হেফাজত করবা। তৃতীয় নাম্বার, বাবা আর একটু নিচে নামো, নিচে নেমে তোমার পেটটারে হেফাজত করো। এই পেটের জন্যই সবকিছু আমি আর আপনি করি, ঠিক না বেটি? তো পেটটারে যদি আমি হেফাজত করতে পারি, স্বল্প খাবো, স্বল্প খাইলে মানুষ মরে, বেশি খাওয়ার কারণে মানুষ মরতেছে, ঠিক না বেটি? সুগার হইতেছে, এই হইতেছে, ওই হইতেছে, যত ট্যাবলেট বড়ি এগুলো হলো বেশি খাওয়ার জন্য। গ্যাসের ট্যাবলেট তো এখন ফরজে আইন, কি বলেন? যদি ফরজ নামাজ হয় 5 ওয়াক্ত, তো গ্যাসের ট্যাবলেট 6 ওয়াক্ত খাইতে হয়। আছে না নাই পাবলিক? কেন? নাক ডুবাইয়া খায়। এক ব্যক্তি বলতেছে এমন খাওয়া খাইছে, বিবাহের অনুষ্ঠান ছিল, তো মাঝে মাঝে দেখবেন বিবাহের অনুষ্ঠানে পেঁয়াজ বাঁধেই, কি বলেন? তো পেঁয়াজ বাইদে গেছে, অমুক মহল্লার ওরা আর আসে নাই, তো সব মহল্লা দাওয়াত দিছে, এবার খাইতেছে। আল্লাহর এক বান্দা এমন খাওয়া খাইছে, এলাকার কিছু থাকে না, খাইতে খাইতে গোস্ত দাও দাও, খাইতে খাইতে হার্ট ফেল হয়ে গেছে। এর নিয়ে গেছে হসপিটাল। হসপিটাল নেওয়ার পরে ডাক্তার বলতেছে কি হয়েছিল? কয় দাওয়াতে গেছিল, এই অবস্থা। তো ডাক্তার মহোদয় একটা ট্যাবলেট দিয়ে দিছে। কি দিছে? একটা ট্যাবলেট। এবার ডাক্তারে বলতেছে, ডাক্তার যদি ট্যাবলেট খাওয়ার জায়গা থাকতো তাহলে তো আরেকটা টুকরা গোস্তই খাইতে পারত। তো বেশি খাওয়ার কারণে অসুস্থ হয়, কম খাওয়ার কারণে কি হয় না? অসুস্থ হয় না। তো পেটের হেফাজত করা সর্বশেষ যে নসিহতটা লোকমানে হাকিম করেছেন, তাহলে 3টা নসিহত হয়েছে। বলেন কয়টা? যে আমার আর আপনার জন্য দৃষ্টির হেফাজত করা লাগবে। কিসের? চোখ হেফাজত। 2 নাম্বার জিহ্বার হেফাজত। 3 নাম্বার পেটের হেফাজত। সহজে মনে রাখবো, মাথা থেকে ধরবো। 1 নাম্বার চোখ, 2 নাম্বার মুখ, 3 নাম্বার পেট। 4 নাম্বারটা পেটের মাঝখানে, যেটা না হলে আমি আর আপনি চলতে পারবো না, তার নাম হলো কলব। তার নাম কি? আত্মা। যেই মানুষের আত্মা সুদন হয়ে গিয়েছে, ওই মানুষ যদিও থাকবে জমিনে, ওই মানুষের পায়ের চলার আহার, পায়ের চলার শব্দ আমার নবী শুনেছেন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। যেই মানুষের আত্মা সুন্দর হয়ে গিয়েছে, আল্লাহর বান্দা ওই নবী এবং আল্লাহর রাসূলের শাফাআত পাবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানের 4 নাম্বার নসিহত করতেছেন, বাবা ইহফাজ কলবাকা ফিস সালাহ। যখন তুমি নামাজে দাঁড়াইবা, রবের সামনে গোলামির জন্য দাঁড়াইবা, তোমার অন্তরটা যেন তোমার রবকে ছাড়া অন্য কারো দিকে না যায়। নামাজে দাঁড়াইয়া যদি তোমার স্ত্রীর কথা স্মরণে আসে, নামাজে দাঁড়াইয়া যদি তোমার প্রপার্টির কথা স্মরণে আসে, নামাজে দাঁড়াইয়া যদি তোমার দুনিয়ার কথা স্মরণে আসে, বুঝবা তোমার অন্তর তোমার রবের জন্য পরিপূর্ণ প্রস্তুত না। বলে এটা আবার কেন? কারণ রব তোমার সঙ্গে কথা বলতেছে, তোমার অন্তর রয়েছে আরেক দিকে। প্রধানমন্ত্রী তোমার সঙ্গে কথা বলতেছে, তুমি আরেক দিকে তাকাইয়া রইছো। প্রধানমন্ত্রী যেমন ভাবে তোমাকে ঘৃণা করবে, এর চাইতে বড় বড় সুপার পাওয়ার খালিকুল কায়নাত রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সকল জাহানের আসমান জমিনের মালিক তোমার সঙ্গে সরাসরি কথা বলতেছে। কারণ আল্লাহর রাসূল বলেন, বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যায়, আল্লাহ তাআলা এবং বান্দার মাধ্যমে 70,000 পর্দা আল্লাহ তাআলা উঠায়া নেন। আর বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা তেলাওয়াত করতেছে, আল্লাহ তাআলাও বান্দার সঙ্গে কথা বলে। হাদিসে পাকের ভিতরে রয়েছে, মুসল্লি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ তাআলা প্রতি উত্তরে বলে, আমার ফেরেশতারা শুনছেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। বান্দা যখন বলে আর রহমান আর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে কথা বলে আর বলে, বান্দা আমার বান্দা মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করতেছে। মালিক ইয়াউমিদ্দিন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলে, এ আমার ফেরেশতারা শুনছুন, আমার বান্দা আমার মুলুকিয়াতের ব্যাপারে বলতেছে। সর্বশেষ আল্লাহ তাআলার ঘোষণা, ও আমার বান্দা তুমি যা চাইতেছো তোমার চাওয়াটারে আমি আল্লাহ পূরণ করে দেব। এরা মুমিন মুসলমান,
নামাজ এমন একটা মৌলিক বিধান, আল্লাহর রাসূল বলেন মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন। আল্লাহর কোন বান্দা যদি নামাজটাকে সুন্দরভাবে আদায় করতে পেরেছে, আল্লাহর ওই বান্দা পুরো ইসলামটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করলো। আর আল্লাহর বান্দা যদি সবকিছু পড়ে কিন্তু নামাজ পড়ে না, আল্লাহর নবীর ফরমান, আল্লাহর নবী বলেন ফাকাদ হাদামাহাদ-দ্বীন, আল্লাহর ওই বান্দা দিনটাকেই, ধর্মটাকে, ইসলামটাকেই ধ্বংস করে দিল। এজন্য কিছু পাকনা পাবলিক আছে, কি পাবলিক? পাকনা পাবলিক, নামাজ না পড়তে পারে ইমান ঠিক আছে, আছে না নাই? নামাজের ধারেও যায় না, কি কয়? নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে। আল্লাহর রাসূল বলেন ইমানদার আর মুনাফিকের ভিতরে পার্থক্যকারী হলো নামাজ, মুশরিক আর মুমিনের ভিতরে পার্থক্যকারী হলো নামাজ। যখন আজান হয়ে যাবে, নামাজ চলতেছে, বাজারে কোনো মুমিন থাকতে পারে না। বাজারে যদি কেউ থাকে সে মুনাফিক না হয় মুশরিক, ঠিক না বেঠিক? কারণ নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর तमाम ইবাদতকে আল্লাহ তাআলা কোন একজন ফেরেশতার মাধ্যমে দিয়েছেন অথবা জমিনে দিয়েছেন। কিন্তু রে মুমিন মুসলমান, নামাজ এমন একটা দামি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটা নবীকে জমিনে রাইখা দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে ডাইকা নিয়া সপ্ত আসমান ভেদ করাইয়া আরশে মুআল্লাতে যাইয়া যে তোহফা আমাদের জন্য আল্লাহর রাসূল আনছেন, তার নাম হলো নামাজ, তার নাম হলো নামাজ। বান্দা তুমি যদি নামাজ আদায় করো, তোমার মুশকিল হাল করে দিবেন আমার আল্লাহ। বান্দা যদি তুমি আল্লাহর কাছে চাইতে চাও, নামাজের বিকল্প কোনো কিছুই নাই। এই জন্য পরিপূর্ণ নামাজের ভিতরে হলো চাওয়া আর চাওয়া। কি নামাজের ভিতরে? চাওয়া আর চাওয়া। আমি আর আপনার তাকবীর দিয়ে বললাম আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এরপরে আমি আর আপনি আল্লাহ তাআলার হামদ সানা গুণগান করতে থাকি। এরপরে আমি আর আপনি রুকুতে যাইয়া বলি আল্লাহ সুবহানা রাব্বিয়াল আযীম, আমার আল্লাহ পবিত্র। সিজদায় যাইয়াও বলি সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ পবিত্র। তাশাহুদে দাঁড়াইয়াও বলি আল্লাহ আল্লাহ, তোমার জন্যই আমার জান, আমার মাল, আমার সবকিছুই তোমার জন্য। সর্বশেষ মালিক রে বলি মালিক আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ওগো আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি। আল্লাহ ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, ও রব তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে মাগফিরাত দান করো, কেননা তুমি হলো সবচেয়ে বড় ক্ষমাশীল। তো নামাজের ভিতরে রবের পবিত্রতা, কার পবিত্রতা? জোরে বলেন না। আরে দুনিয়াতে কেউ কারো সত্যায়ন করলেই যদি এতটা ভ্যালু হয়, এতটা দাম বাড়ে, যে বলে কি চেয়ারম্যান সাহেব বলে এই ভোটের সময় কিন্তু এই ব্যক্তি আমার পক্ষে ছিল, সুতরাং তার কাজগুলো তাড়াতাড়ি করে দাও, কয় কিনা? আর আমার রবকে যদি আমি একবার সুবহানাল্লাহ বলি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন জান্নাতের ভিতরে এমন বৃহৎ একটা বৃক্ষরোপণ করে দেওয়া হয়, যেই জান্নাতের ওই গাছটাকে অতিক্রম করার জন্য যদি আরবের সবচাইতে দ্রুতগামী ঘোড়া, যেটা জান্নাতি ঘোড়া, 100 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, এরপরেও ওই গাছটাকে অতিক্রম করে শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। আর আমি আর আপনি যদি আমার রবকে বলি আমার আল্লাহ পবিত্র, হযরত ইউসুফ আলাইহিস সালাম নাম শুনছেন, এটা বলে আলোচনা শেষ করে দিব। কি নাম? হযরত ইউসুফ আলাইহিস সালাম সবচাইতে বেশি খাদ্যমন্ত্রীর দিক দিয়ে পিওর ছিলেন, পারফেক্ট ছিলেন, অন্য আর কেউ না, তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত খাদ্যমন্ত্রী অতিবাহিত হয়েছে, দুর্নীতি মুক্ত, সবচাইতে স্বচ্ছ তিনি আর কেউ নন, তিনি হলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দুর্ভিক্ষ দেখা দিছে। আমাদের বাংলাদেশে দুর্ভিক্ষ হচ্ছে না, বিভিন্ন জায়গায় বন্যা দুর্গতি এলাকায়, সেখানে খাবার দাবার কিছু নাই, পুরা দেশব্যাপী মিশরের ভিতরে দুর্ভিক্ষ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়ে দিন, এই সবাইকে ডাকো, ত্রাণ দিব। কি দিব? ত্রাণ দিব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে সিরিয়াল ধরে দাঁড়াইতে বলছেন, আর দুইজনকে বলছে দিতে থাকো, ত্রাণ দাও। একে একে যাইতেছে আসতেছে, যাইতেছে আসতেছে। হঠাৎ আল্লাহর একজন বান্দা এসে দাঁড়াইছে, তারে একবার ত্রাণ দেওয়া হয়েছে। আল্লাহর বান্দা বলতেছে একবার দিলে আমারে হবে না, আবার দাও। আল্লাহু আকবার কন্যা, একবার দিলে আমার হবে না। সাহসটা কত বড়! খাদ্যমন্ত্রীর সামনে যায় বলতেছে একবার দিলে হবে না, আবার দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া বলতেছেন আবার কি দেব? ইউসুফ পয়গম্বর বলতেছেন দাও। আল্লাহর বান্দা বলতেছে দুইবার দিলে হবে না, আবার দাও। আল্লাহু আকবার কন্যা। পয়গম্বরের সামনে বলতেছে কি, খাদ্যমন্ত্রীর সামনে বলতেছে আবার দেন, তৃতীয়বার। পয়গম্বর ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ভাই
দুইবার তো দেওয়া হয়েছে, বলে আরেকবার দেন। আল্লাহর বান্দা আরেকবার নিছে, এবার বলতেছে যাব না, আবার দেন। এবার চতুর্থবার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, ভাই এটা তো আমার মাল না, আর আপনি তো শেষ না, আপনার পরেও তো এই যে সিরিয়াল ধরে সকলে দাঁড়ায় আছে তাদেরকেও তো দিতে হবে, রাষ্ট্রীয় কোষাগারে আছেই এমন, সুতরাং আপনি যদি একাই 4 জনের নেন তাহলে কেমন হবে? একবার আল্লাহু আকবার বলেন তো জোরে। আল্লাহর বান্দা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে, ইউসুফ খবরদার খবরদার, আমি এমন তেমন জনগণ না, আমি সাধারণ কোন জনগণ না, আমি হলাম ওই জনগণ, আমি হলাম ওই নাগরিক, যেই নাগরিক তোমার শিশুকালে তোমার পবিত্রতার ব্যাপারে সফায়ে গিয়েছিলাম। কারণ ছোটকালে যখন তোমার মালিকে মিশরের সঙ্গে একটা ইলজাম দেওয়া হয়েছিল, তুমি নাকি জুলাইখার সঙ্গে অপকর্ম করতে গিয়েছিলা, ওই ঘরের ভিতরে তুমি আর জুলাইখা ব্যতীত আর তৃতীয় কেউ ছিল না পৃথিবীর। কিন্তু তুমি যখন আল্লাহর ভয়ে তাকে ছেড়ে আল্লাহর ভয়ে যখন ঘর থেকে বের হয়ে এসেছিলা, মালিকে মিশর জুলাইখা অপবাদ রটিয়ে দিয়েছিল শাম শহরের ভিতরে, মিশরের ভিতরে। ইউসুফ রানী জুলাইখার সঙ্গে অপকর্ম করেছে, বিচারের আদালত কায়েম করা হয়েছিল। সে সময় কিন্তু তোমার পবিত্রতার ব্যাপারে আর কেউ ছিল না। তুমি ওই দিন আমার দিকে ইশারা করে বলেছিলা, আমি যদি পবিত্র হই তাহলে আপনি এই বালকের নিকটে জিজ্ঞাসা করুন আমি পবিত্র, আমি নির্দোষ নাকি দোষী। এই বালক যদি আমাকে বলে আমি দোষী, তাহলে আমি মেনে নিব আমি জুলাইখার সঙ্গে অপকর্ম করেছি। আর এই বালক যদি বলে না না আমি দোষী না, তাহলে আমি মুক্ত হয়ে যাব। বিচারের কাষ্ঠ ফাইসালা সব একত্রিত করা হইল। কোলের শিশুর দিকে ইশারা করে জল্লাদ বিচারপতি যখন জিজ্ঞাসা করলো, কোলের শিশু বলে উঠলো, হাই হাই, আমি অন্য কোনো কিছু বলবো না, যদি এই ইউসুফের কাপড়ের সামনের দিকটা ছিঁড়া থাকে তাহলে আমি ফাইসালা দিয়ে দিলাম ইউসুফ দোষী, আর যদি ইউসুফের কাপড়ের পিছনের দিকটা ছিঁড়া থাকে তাহলে আমি বাচ্চা হয়ে বলে দিলাম ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে যখন বন্ধ দরওয়াজাকে সামনে রেখে আল্লাহু আকবার বলে যখন দৌড় দিয়েছে, আর দেরি নয়, আর দেরি নয়, একে একে 8টা দরওয়াজা ছিঁড়ে গিয়েছে, খুলে গিয়েছে। পিছন থেকে জুলাইখা যখন পয়গম্বর ইউসুফের কাপড় ধরেছেন, কাপড় তার হাতে রয়ে গিয়েছে, কিন্তু পয়গম্বর ইউসুফ কাপড়ের সামান্য অংশ নিয়ে ওই বালাখানা থেকে বের হয়ে গিয়েছিল। আল্লাহর ওই বান্দা বলে, ইউসুফ তোমার আজকের যে পজিশন রয়েছে, এই পজিশনের পিছনে আর কেউ নয়, আমি হলাম সেই বালক। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলে, আর দেরি করিস না, আর দেরি করিস না, এর একবার আর দুইবার নয়, 70 বার তারে দিয়ে দে। আল্লাহু আকবার। এ মুমিন মুসলমান, যদি পয়গম্বর ইউসুফের একবার পবিত্রতা জ্ঞাপনের কারণে, একবার পবিত্রতা বর্ণনার কারণে যদি বান্দা 70 বার পায়, ওই ইউসুফেরও রব যিনি, আমাদেরও রব তিনি, আসমান জমিন সকল কিছুর মহামালিক যিনি, ওই রবের যদি পবিত্রতা জ্ঞাপন আমি আর আপনি করতে পারি, আমার রব 70 নয়, কি দিবে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য জবানটা ছাইরা সর্বশেষ বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে লোকমান হাকিম চতুর্থ নসিহতটা করলেন, বাবা নামাজে যাইয়া মনটারে আল্লাহর দিকে দৃষ্টির করবা, কারণ নামাজই হলো কবরের জ্যোতি, কারণ নামাজই হলো প্রথম ইমিগ্রেশনের সার্টিফিকেট। সুবহানাল্লাহ। যার নামাজের প্রশ্ন উত্তর সুন্দর হয়ে যাবে, তার কবরের বাকি প্রশ্ন আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো মুমিন মুসলমান, সম্পূর্ণ আলোচনার সারসংক্ষেপ এতটুকুই। উপদেশ আমাকে আর আপনাকে করতে হবে, কারণ নবীজি যে বলেছেন আদ-দীনু আন-নাসিহা, ইসলাম সার্বজনীন কল্যাণ কামিতার নাম। সুবহানাল্লাহ। আর আল্লাহ যে আমার নবীকে আদেশ দিয়েছেন, ওয়াদাক্কির, নবী হে আপনি উপদেশ দিন, ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন,
কেননা উপদেশটা মুমিনের জন্য কল্যাণকর। আর এইখান থেকে দুইজন মনীষীর উপদেশ আপনাদেরকে শ্রবণ করাইলাম। একজন হলেন লোকমানে হাকিম, আর একটা হলো প্রাণী পিপিলিকা। সূরা নমল থেকে এবং সূরা লোকমান থেকে সামান্য কিছু ছিঁড়াফেরা টুকরা টুকরা কিছু কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে এবং মাইকের আওয়াজ যারা শুনতেছি সকলকে উক্ত নসিহতগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, বলেন না আমিন। কয়টা নসিহত মনে রাখবো? 4টা। বলেন কয়টা? 4টা। আরো জোরে কয়টা? এইবার একটু জবানটা ছাড়েন, বলেন কয়টা? 1 নাম্বার দৃষ্টি হেফাজত করব ইনশাআল্লাহ। 2 নাম্বার জবানের হেফাজত করব ইনশাআল্লাহ। 3 নাম্বার নিজের পেটটাকে হেফাজত করব ইনশাআল্লাহ। 4 নাম্বার নামাজ ছাড়বো না, নামাজের ভিতরে মনটা বেঁধে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।